दिन से आरा के यार का स्पीकर बाजन दे डीजे दे नशा यार ही का मेरे आज दारू की ना लोड। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। আর যে ম্যাট্রিক্সগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। আমরা কিছু ফটোর কাজ করব। এখান থেকে আমরা কিছু পিকচার সিলেক্ট করব। আপনি আপনার প্রয়োজনের মতো পিকচার সিলেক্ট করবেন। আমরা জাস্ট আপাতত 5টির মতো পিকচার সিলেক্ট করব এবং আপনি চাইলে এর অধিক পিকচার সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমাদের মূলত রেশিও চেঞ্জ করতে হবে, জন্য রেশিও অপশনে চলে যাব। দেন এখান থেকে আমরা 3:4 যে রেশিওটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করতে হবে এবং আপনি চাইলে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন মিডল পজিশনে। ওকে, জাস্ট এগুলোকে পারফেক্ট পজিশনে নিতে হবে। ওকে, এবার চাইলে আপনি এগুলার অ্যানিমেশন সেট করতে পারেন অথবা ট্রানজিশন ইফেক্ট সেট করতে পারবেন। তো এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট সেট করার জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করব এবং এখান থেকে অনেকগুলো ট্রানজিশন চলে আসবে। এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে বা যেই ট্রানজিশনটা পছন্দ সেটাকে সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট আপাতত এটাকে সিলেক্ট করে দেখাচ্ছি। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করব এবং এটা লোড নিব। ওকে, লোড নেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্ক অপশনে ক্লিক করতে হবে। তাহলে প্রতিটা ক্লিপসে আমাদের এই ট্রানজিশনটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখন জাস্ট আমরা এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করব। এর জন্য ভিডিও রেজলিউশন 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো জাস্ট লোডিং হবে। ওকে, এখান থেকে 100% হলে সেভ হবে। দেন আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করব। দেন ট্রানজিশন বক্সে আবারও ক্লিক করবো। এখান থেকে সেকেন্ড একটি ট্রানজিশন ইফেক্ট সিলেক্ট করবো। ওকে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। দেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এটাকেও সেমভাবে আবার এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, অর্থাৎ আমরা একই প্রজেক্ট জাস্ট ট্রানজিশন ইফেক্ট চেঞ্জ করে এখানে দুইবার এক্সপোর্ট করে নিলাম। মূলত দুইটা করার কারণ হচ্ছে আমাদের টেমপ্লেটের দুইটা গ্রিন স্ক্রিন আছে, দুই জায়গায় দুইটা সেট করতে হবে এর জন্য। তো আমরা ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। ওকে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবে, এরপর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে। এখান থেকে দুইটা প্রজেক্ট কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, দেন ভিডিওস অপশনে চলে যাব অথবা ফটোস অপশনে চলে যাবো। আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিব। ওকে, যেটা ব্যাকগ্রাউন্ড পিকচারটি নিতে হবে আপনি যে কোনো কালারে নিতে পারেন। তারপর রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে 9:60 রেশিওটি সিলেক্ট করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন বা যে কোনোভাবে আমরা এটাকে জুম ইন জুম আউট যে কোনোভাবে করলে হবে। দেন ডিউরেশনটা যতটুকু লাগে আপনার ভিডিও পর্যন্ত ততটুকু আপাতত আমরা জাস্ট এতটুকু রাখতেছি, পরে এটাকে অ্যাডজাস্ট করবো। তো চলে যাবো হচ্ছে ভিডিও সিস্টেম পজিশন ওভারলে, দেন অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে আমরা ভিডিওস অপশন থেকে আমাদের টেমপ্লেট ভিডিওটিকে সিলেক্ট করবো যেটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সিলেক্ট করে অ্যাড করবো এবং এইটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন করবো পারফেক্টলি। ওকে, জাস্ট পারফেক্টলি ফুল স্ক্রিন। এরপর এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে অ্যাড ওভারলে, দেন ভিডিওস অপশন থেকে আমরা একে একে যে দুইটা প্রজেক্ট ক্রিয়েট করলাম এই প্রজেক্ট দুইটাকে অ্যাড করবো। ওকে, যেমনটা একটা হচ্ছে উপরে, যে কোনো একটা উপরে রাখবেন বা নিচে রাখবেন আপনি আপনার মতো করে। ওকে, যাতে একটা আরেকটার নিচে না যায়। তো এটাকে এইখানে রাখলাম এবং স্টার্টিং পয়েন্ট থেকে দেন অ্যাড ওভারলে এবং সেকেন্ড একটি এইটা। ওকে, এটাকে আমরা সেমভাবে অ্যাড করে প্রয়োজন মাফিক রেখে দিব। ওকে, ওকে, এটাকে এইখানে দেন কী করবো, এই যে লেয়ার আছে যে লেয়ার দুটো আমরা অ্যাড করলাম এই লেয়ারে ক্লিক করে এখান থেকে রাইট সাইডে চলে যাবো লেয়ার অপশন এবং এখান থেকে আমরা 1 সিলেক্ট করে দেবো। তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। দেন পরবর্তী যে লেয়ারটি আছে পরবর্তী ক্লিপটি এটাতে ক্লিক করবো এবং নিচ থেকে লেয়ার অপশনে ক্লিক করবো। 1 সিলেক্ট করলে এটাও ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, এবং ইন্ডিংটাকে অবশ্যই অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে ইন্ডিং পজিশনে গিয়ে আমরা মেইন লেয়ারে ক্লিক করে স্প্লিট অপশনে ক্লিক করে রাইট সাইড অংশ ডিলিট করে দিব এবং এখান থেকে আমরা যেই গ্রিন স্ক্রিন আছে নিচেরটাও সেমভাবে আমরা ডিলিট করে দিব। ওকে, জাস্ট পারফেক্টলি। ওকে, তো যে নিচের যে লেয়ারটি আছে সেম একইভাবে আমাদের নিচের গ্রিন স্ক্রিন লেয়ার টেমপ্লেটটিকেও সেমভাবে স্প্লিট করে রাইট সাইড অংশগুলো ডিলিট করে দিতে হবে। ওকে, জাস্ট বরাবর রাখতে হবে, একটু বেশি হয়ে গেছে মেবি। তো অ্যাডজাস্ট করার পর এই গ্রিন স্ক্রিন যে লেয়ারটা আছে লেয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবেন। এখান থেকে কাট আউট অপশন এবং ক্রোমা কি কালার পিকারটা গ্রিন স্ক্রিনের উপর রাখবেন এবং ইন্টেন্সিটি জাস্ট যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি রিমুভ না হচ্ছে। ওকে, এবং শ্যাডো দ্বারা আপনি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, তো এখন কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন জাস্ট পারফেক্টলি কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে মূলত হচ্ছে আমাদের যে টেমপ্লেটটি আছে এটা যদি অনেক ধরনের ইফেক্ট অ্যানিমেশন ইউজ করা আছে আমরা এখান থেকে প্লে করলে একটু ল্যাগ কোয়ালিটি দিবে আর কি।
তো আপনি যখন ভিডিওটিকে এক্সপোর্ট করবেন তখন কিন্তু পারফেক্টলি দেখতে পাবেন। তো এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশন 1080 রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।